আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে সরকারিভাবে বিনা খরচে আগামী 5 বছরে প্রায় 2 লাখ জনবল নেবে জাপান। এবার আসি কোথায় কিভাবে আবেদন করবেন। প্রশ্ন নাম্বার 1, কোন কোন কাজে কত লোক নেবে। প্রশ্ন নাম্বার 2, কত টাকা খরচ হবে। প্রশ্ন নাম্বার 3, কতদিন লাগবে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। কোন খাতে কত লোক নেবে। জাপানে যে খাতগুলো লোক নিচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নির্মাণ, হোটেল ও হাউসকিপিং, নার্সিং ও কেয়ার, কৃষি ও খামার, ম্যানুফ্যাকচারিং ও ফ্যাক্টরি, পরিবহন ও লজিস্টিক, ফুড প্রসেসিং ও রেস্টুরেন্ট, মেশিন মেইনটেন্স। প্রশ্ন নাম্বার 2, কত টাকা খরচ হবে। এই প্রক্রিয়া বাংলাদেশ ও জাপানের সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হবে, তাই মালিকপক্ষ টিকিট ও থাকা খাওয়ার খরচ বহন করবে। সরকারি মাধ্যমে আবেদন করলে কোনো দালাল বা এজেন্সির ফি দিতে হবে না। শুধুমাত্র ভাষা প্রশিক্ষণ ও মেডিকেল টেস্ট ফি 5 থেকে 10,000 টাকার মধ্যে হতে পারে। সেটিও সরকারিভাবে পরিচালিত কেন্দ্রে হলে অনেক সময় ফি বা বিতর্কিত হয়, অর্থাৎ ব্যক্তিগত খরচ বলতে গেলে নেই বললেই চলে। প্রশ্ন নাম্বার 3, আবেদন করলে কতদিন লাগবে যেতে। আবেদন থেকে শুরু করে জব সিলেকশন, প্রশিক্ষণ ও ভিসা প্রসেস সব মিলিয়ে 3 থেকে 6 মাসের মধ্যে আপনি জাপানে যেতে পারবেন। যারা ইতিমধ্যে জাপানি ভাষা জানেন বা টেস্টে পাস করেছেন তাদের ক্ষেত্রে সময় আরো কম বেশি লাগতে পারে, তবে হ্যাঁ, মাস্ট বি জাপানি ভাষা বলতে পারতে হবে। প্রশ্ন নাম্বার 4, আবেদন করার নিয়ম। বাংলাদেশ সরকারের বিএমইটি ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন। নিকটস্থ টিটিসি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন। বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় সদরে একটা করে টিটিসি রয়েছে। আপনার কোন জেলায় কমেন্টে নাম বলুন, সেই অনুযায়ী আপনার টিটিসি কোথায় বলে দিতে চেষ্টা করব। সেখানে জাপানি ভাষা শেখার কোর্সে ভর্তি হন। জিএলপিটি অথবা জিএফটি বেসিক পরীক্ষা প্রস্তুতি নিন। কোর্সের চাকরি, ইন্টারভিউ ও ভিসার জন্য ডাকা হবে। শেষ কথা বন্ধুরা, জাপানের সরকারি ব্যবস্থাপনায় কাজের সুযোগ সত্যিই একটি সোনালী সুযোগ। দালাল থেকে সাবধান থাকুন। শুধুমাত্র সরকারি ওয়েবসাইটে ও কেন্দ্রের মাধ্যমে আবেদন করুন। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই সুযোগ নিতে চান, এখনই প্রস্তুতি শুরু করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো দরকারি আপডেট পেতে।